জাইকা প্রকল্পের মাধ্যমে 5 ব্লকে জল প্রকল্পের সূচনা। আর এই প্রকল্পের মাধ্যমে মিটবে জলের সমস্যা। সোমবার রঘুনাথপুরে জোড়া কর্মসূচি মুখ্যমন্ত্রীর। সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, এবার তাহলে জলের সমস্যা মিটবে পুরুলিয়ায়? একদম দেখো, দীর্ঘদিন ধরে পুরুলিয়া জেলায় এই জলের সমস্যা রয়েছে এবং 2013 সালে এই প্রকল্পের সূচনা হয়। মূলত জাইকা প্রকল্পের যে কাজ, সেই কাজ 2013 সালে আনুষ্ঠানিকভাবে সূচনা হলেও তারপরে দীর্ঘদিন ধরে এই প্রকল্পের কাজ চলছিল। অবশেষে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাত ধরে এই প্রকল্পের আনুষ্ঠানিকভাবে সূচনা, অর্থাৎ জাইকা প্রকল্পের মাধ্যমে পুরুলিয়া জেলায় 5টি ব্লক জল পেতে চলেছে। যদিও সেই জল পাওয়ার সূচনা ইতিমধ্যেই হয়েছে, অর্থাৎ জল পাচ্ছেন পুরুলিয়ার বাসিন্দারা, কিন্তু তার আনুষ্ঠানিক সূচনা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সোমবারই করতে চলেছেন। সূত্র মারফত খবর, সোমবার পুরুলিয়ায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জোড়া কর্মসূচি রয়েছে। একটি কর্মসূচি পুরুলিয়ার মানবাজারে, অর্থাৎ মানবাজার থেকেই তিনি এই জাইকা প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করবেন, যার মাধ্যমে পুরুলিয়ার 5টি ব্লকের বাসিন্দারা জল পাবেন। পাশাপাশি তুমি জানো যে ইতিমধ্যেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী যে পুরুলিয়ার রঘুনাথপুরে তিনি একটি শিল্প কারখানা শিলান্যাস অনুষ্ঠানে যোগ দেবেন। সেই অনুষ্ঠানেও তার যোগ দেওয়ার কথা রয়েছে। অর্থাৎ সোমবার দিনভর পুরুলিয়া জেলাতেই থাকতে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জাইকা প্রকল্পের এই আনুষ্ঠানিক সূচনা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ, তার কারণ দীর্ঘদিন ধরেই এই জাইকা প্রকল্পের কাজ চলছিল। অবশেষে সেই জাইকা প্রকল্পের মাধ্যমে পুরুলিয়ার মানুষ জল পেতে চলেছেন। পুরুলিয়ার যে জলের সমস্যা, সেই জলের সমস্যা কাটতে চলেছে। 1600 কোটি টাকারও বেশি টাকার এই প্রকল্প, রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মাধ্যমে এই প্রকল্প পরিচালনা করা হচ্ছিল। সেই প্রকল্প অবশেষে রূপ পাচ্ছে। ওকে।